একটা মেয়ে জন্মায় অনেক স্বপ্ন নিয়ে। ছোটবেলায় তাকে বলা হয়, এটা তোমার বাড়ি ঠিকই, কিন্তু একদিন তো শ্বশুর বাড়ি চলে যাবে। তখন সে বুঝতে পারে না, শুধু হাসে। বড় হতে হতে সে শিখে যায় সমাজের নিয়মগুলো। গায়ের রং একটু কালো হলে শুনতে হয়, মেয়েটা ভালো, কিন্তু রংটা যদি একটু ফর্সা হতো আর সুন্দরী হয় যদি, তখন আবার অন্য কথা। বাবা, এত দেমাক, এত অহংকার। চাকরি করলে বলে সারাদিন বাইরে থাকে, কে জানে কি করে বেড়ায়। আর যদি সংসার সামলায় তখন বলে নিজে তো 1 টাকাও ইনকাম করে না, শুধু বসে বসে খায়। সকাল থেকে রাত অবধি রান্না, কাপড়, ঘর, সন্তান সবার চাহিদা পূরণ করতে করতে শরীরটা যখন ভেঙে পড়ে, তখন প্রশ্ন আসে, সারাটা দিন করোটা কি? মেয়েটা চুপ করে থাকে, কারণ সে জানে তার কাজের কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, কোনো পদোন্নতিও নেই, শুধু আছে দায়িত্ব। বিয়ের আগে সে বাঁচে বাবা মায়ের মুখের হাসি ফোটানোর জন্য, বিয়ের পরে বাঁচে স্বামী সন্তানের সুখের জন্য। এই করতে করতেই একদিন আয়নার নিজের মুখটা দেখে অবাক হয়ে যায়। সে খুঁজতে থাকে সেই মেয়েটাকে, যারও কিছু স্বপ্ন ছিল, কিছু ইচ্ছে ছিল, কিছু না বলা কথা ছিল, কিন্তু সেগুলো সব কোথায় হারিয়ে গেল। সবাই বলে মেয়েদের 2টো বাড়ি থাকে, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে সে পরের বাড়ির মেয়ে, আর শ্বশুর বাড়িতে সে অন্য বাড়ি থেকে আসা বউ। সারা জীবন অন্যদের জন্য বাঁচতে বাঁচতে একদিন সে বুঝতে পারে, নারী শুধু একটা সম্পর্কের নাম নয়, সে একজন মানুষও, যে ভালোবাসা চায়, সম্মান চায়, একটু নিজের মতো করে বাঁচার অধিকার চায়। আর পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হয়তো এটাই, একজন নারী সবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, অথচ শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, তার নিজের জায়গাটা কোথায়।